খাসা খাসা একদম নরম নরম তুলতুলে একদম। দেখুন বন্ধুরা, এই হচ্ছে বন্ধুরা মাটনের মজা। একদম জমে গেছে একদম। বন্ধু আমাদের ভাতও গরম গরম একদম রেডি, ধোঁয়া উঠছে ভাত থেকে, গরম গরম ভাতও রেডি হয়ে গিয়েছে। অনেক সুন্দর হচ্ছে। চলছে বন্ধুরা একদম লোভনীয় আজকের আমাদের মাটনের ঝোল রান্না। ওফ, রেওয়াজি খাসি বন্ধুদের মজাই আলাদা, একদম নরম তুলতুলে, আর মানে যাকে বলেন একদম হাত চেটে খেতে হবে সেই রকম বন্ধুরা আজকের রেসিপি আমাদের। আলু দিয়ে একদম মাকে আমি প্রথমে দিয়ে দেবো একদমই। ও জবরদস্ত একদম। এই আসছে মাথা আর একটু আগে এগিয়ে নিয়ে আসো, যখন এখানটা দিলাম আস্তে আস্তে। ও রেওয়াজি খাসি একদম। সঙ্গে দিয়ে দেবো একটু লাল ঝোল, একদম লাল লাল একদম। এই যে তুলতুল করছে, সিনার পিস তুলতুল করছে একদম। এই নিয়ে ওয়াও ওয়াও টেস্ট। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লিচফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটি রেসিপি নিয়ে, ভাই ফোটার একদম স্পেশাল রেসিপি। এই যে রেওয়াজি খাসি দিয়ে আজকের বানাতে চলেছি একদম লাল লাল এই রেওয়াজি খাসির ঝোল। বন্ধুরা এই লাল লাল রেওয়াজি খাসির ঝোল এমন কায়দায় বানাবো বন্ধুরা, ভাত একদম মুঠো মুঠো উঠে যাবে বন্ধুরা। সব বন্ধু বানাতে পারবে, আর একদম অসাধারণ হাতে মানে কি বাটা মশলা দিয়ে এই ঝোলটা আজ বানাতে চলেছি বন্ধুরা। যে একবার খাবে সে বারবার খাবে, আর মুখের মধ্যে লেগে থাকবে এই রেওয়াজি খাসির লাল লাল পাতলা ঝোল। বন্ধুরা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে রেওয়াজি খাসির ঝোল বন্ধুরা, লাল লাল। বন্ধুরা এই জল দিলাম আর দুটো হলুদ ভিজিয়ে দিলাম বন্ধুরা, আর এই আলু, পেঁয়াজ, টমেটো, আদা এগুলো সব কেটে কুটে আমরা সাইজ করে নেবো, আর মটনটাও আমরা সাইজ করে নেবো বন্ধুরা। হ্যাঁ বলো নো। প্রথমে আমি আমি তো সেইটা বলছি, হ্যাঁ ওইটা আমি সেইটা বললুম মা, না আমি সেইটাই তো বলতে যাচ্ছি তো, সেইটাই তো আমি বলতে যাচ্ছি বন্ধুরা। দেখুন খালি হ্যাঁ আমি সেই জন্য বেছে নিয়ে এসেছি, সেইটাই তো ব্যাপার আসলে না। হ্যাঁ যেহেতু বন্ধুরা আজকে রেওয়াজি খাসির মাংসের বন্ধুরা ঝোল তরকারি যাই বলুন না কারণ রেওয়াজি খাসি দিয়ে আজকে আমাদের হচ্ছে, সেই জন্য বন্ধুরা জবরদস্ত আলুও চাই। হ্যাঁ আলু দিয়ে জমে যাবে একদমই। হ্যাঁ আর যেহেতু বন্ধুরা ভাই ফোটার যে একদম জমজমাটি, ভাই ফোটার স্পেশাল, তো দেখুন সেই জন্য বন্ধুরা স্পেশাল ব্যবস্থা হচ্ছে দেখুন একদমই। আর এর যে টেস্ট, মজা, স্বাদ, উপকার সব কিন্তু আলাদা বন্ধুরা, এই আলাদা একটা মজা। হ্যাঁ ভিজিয়ে রাখা হয়েছে বন্ধুরা, গোটা হলুদ দিয়ে হবে আজকে। হ্যাঁ গোটা হলুদ, বাটা লঙ্কা একদমই। হ্যাঁ তবে দেখে মনে হচ্ছে আলুটা ভালো হবে, আমিও সেটা চাইছি। আমি বলেছি কাকা আজকের মটন রান্না হবে, হ্যাঁ ভাই ফোটা স্পেশাল আলু দাও নাকি, একটু আলুটা একটু দাও তো। আচ্ছা বলে তার দোকানে সেরা আলু না দিচ্ছে। আমি বলি ভিতরে খারাপ হবে না, বলে খারাপ হোক আর ভালো হোক যেটা হবে তোমার ভাগ্যের ওপরে হবে। আমি বলি তাহলে ঠিক আছে, তোমার ভাগ্য? বলে আমার ভাগ্য কেন, তুমি নিয়ে যাচ্ছ তোমার ভাগ্য। এই যে ভাই ফোটার যে দেখা যাক বন্ধুরা কি হয়।
আমার মনে হচ্ছে খারাপ হবে। হবে, হ্যাঁ এত বড় আলু, বিরাট আলু, একটার যা ঠিক ওজন। আছে, আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, বাপিকে দাও, দেখা যাক। আমার একটা ভাগ্য পরীক্ষা করি, হ্যাঁ। কারণ তোমার মা যদি কাটলে খারাপ হয়, হ্যাঁ। আমার ভাগ্য খারাপ। হ্যাঁ বন্ধুরা, হুম। আমি কাটছি, দেখা যাক বিরাট আলু, বিরাট ভাগ্য। আপনারা সেদিন একটা বন্ধুরা খারাপ বেরিয়েছিল, সঙ্গে আজকে থাকুন, দেখা যাক। দেখতে থাকুন, হ্যাঁ। একদম হ্যাঁ। ভাগ্য আজকের বাহ। লাভটাই হচ্ছে। দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার আলু। একদম ভালো। এত বড় আলু বন্ধুরা সাধারণত মানে খারাপ বেরোনোর দিকেই যায়, কিন্তু আজকে ভালো বেরিয়েছে। হ্যাঁ? ভাগ্য ঠিক সত্যি আছে। ভালো। আর বড় আলু মনে হয় খেতে ভালো লাগে, আর মনে হচ্ছে যেটা আহাহাহা, একদম জমে গেছে পরিষ্কার, একদম। ফ্রেশ আলু একদম। যাক, হুম। দোকানদার হুম। আমাকে বলেছে আমার ভাগ্য ট্রাই করতে। হ্যাঁ, দোকানদার ঠিক নিতে আছে। চায় না ভয়ে। হ্যাঁ। হ্যাঁ, ভাগ্য, নিজের ভাগ্য। হ্যাঁ, ভালো বেরিয়েছে বন্ধুরা, অনেক ভালো। খুব সুন্দর। অনেকে নিতে চায় না বড় আলু হলে। হুম হুম। হ্যাঁ, তোমার মা ঠিক। না এটা ঠিক বলছি, কিন্তু বাপির একটা ইচ্ছা আলু করে- যদি 250 ওজন হয়, হ্যাঁ, 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 লস হয়ে যাবে না? পুরোটা খারাপ হয়ে গেল। দেখুন না বন্ধুরা, এ মানে অন্য আলু যেমন মানে গোটাটাই হয়, এ ডবল আছে অন্তত, না এটা। একদম আজকে বন্ধু দেখুন একদম মাটনটা যা দিয়েছে না, রেবাজি, সত্যি রেবাজি। একদম জমে হ্যাঁ? আছে একদম। ও একদম এরকম মানে সবসময় চাইলে পাওয়া যায় না, একদম। কত সুন্দর। এই যে ও একদম তুলতুল মাটনই একদম। মাটন একদম। আজকে মাংসটা একদম খুব, অনেকে দেখবেন বন্ধুরা মানে মুরগি কিনতে গেলে বলে যে হাড় দেখে দাও, আর মাটন কিনতে গেলে বলে হাড় ছাড়া দাও, কিন্তু বন্ধুরা থাকে তো হাড়ই পড়ে না মাটনে আজকের কিনতে আমরা গেলে। আলুগুলো রাখছি, দেখুন বন্ধুরা, বড় বড় একদম। একদম সাইজ। কিন্তু বন্ধুরা যেটা বাপি মানে নিয়েছে এই মাটনটা, এটা কিন্তু মানে সেরকম একটা হাড় নেই। না হ্যাঁ, না একদম সুন্দর রেবাজি না, আমি খাসির মাংস। দোকানদারকে বলেছি, হ্যাঁ দোকানদার আমরা, আপনি যেটা ভালো বুঝবেন করবেন, আপনার ওপর আমি সব ছেড়ে দিই, হ্যাঁ আপনার ওপর আমি ছেড়ে দিই, দেবো। সেইটাই ভালো। হ্যাঁ, হাত ছাড়া হয় না, হ্যাঁ, কিন্তু এবার আপনি আপনার হাতের কাজ করুন, হ্যাঁ কিভাবে কাটবেন কি করবেন। দাদা আছে, আপনি যা বললেন সে তো আমার ওপরে দায়িত্ব দিয়েছি, তাহলে আমাকেই তো সেরা করতে হবে। আর ঠিক আছে, সেরা করুন, অসুবিধা নেই। হ্যাঁ, আলু বাজলো এরকমই করি বন্ধুরা, যে তোমার কি এই দোকানে তুমি আলু তুমি কি দেবে দাও। না, আমাকে বলে দাদা না, আমি বলি, না হুম হুম তুমি আমাকে দাও, হুম। দেখি। ভালো ভালো বেরিয়েছে, খুব ভালো, ভেরি গুড। বেশ, খুব সুন্দর। আর একটাই দাও। হ্যাঁ হ্যাঁ, ওইটা ছাড়া চোটা হলেই হয়ে যাবে। একটা থাক, আর দুটা। হুম হুম। একটা এক্সট্রা বেশি করে আনা হয়েছিল, কারণ যদি মধ্যে খারাপ হয়, হ্যাঁ ওজন হ্যাঁ বাড়বে। হ্যাঁ হ্যাঁ। যেটা সত্যি ঘটনা। ও আমার তো বন্ধুরা কি বলবো বন্ধুরা, মাটন রান্না আমার কিন্তু লোভ লেগে যায় সত্যি কথা বলতে গেলে একদম। কেননা আজ মাটনটাই সেরকমের। অ্যাকচুয়ালি কিন্তু রেওয়াজি খাসি বলে, রেওয়াজি খাসি কিন্তু সব জায়গাতে দেয় না, কিন্তু আমাদের এখানটা কিন্তু রেওয়াজি খাসি। আর আরেকটা ব্যাপার হচ্ছে বন্ধু, রেওয়াজি খাসির টেস্ট আলাদা হয়। আলাদা হয় না, একদমই আলাদা হয়। আমরা নিজেরাই বন্ধুরা দেখেছি তো বিভিন্ন রকমের আবার খেয়ে। মাটির উন্নে হলে করলে ওফ, মাটির উনুনে একদম আলাদাই স্বাদ, আলাদা আর ওর স্বাদ। বাপির হাতের কাটা আলু কাটা, হ্যাঁ। আর মায়ের হাতের মশলা বাটা। বাটা, আহা, একদম বাহ জমে বাহ যাবে। বাহ বাহ, থ্যাংক ইউ, ভালো বলেছে মা একদম। সব সেরা তো। সেরা, সত্যিই তো। আমিও মানে প্রথমে ভেবেছিলাম যে আলু কি হবে না, এত বড়। আর দিও না আলু। হ্যাঁ, হুম। এবার আমি পেঁয়াজ পেঁয়াজগুলো কেটো। বন্ধুরা, পেঁয়াজগুলো কেটে কেটে সাইজ করে নেবো। কত বড় আদা দেখুন বন্ধুরা আজকে, এইটুকু নিচ্ছি। হ্যাঁ, আদা। হুম। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাটিং হচ্ছে বন্ধুরা। মটনে একটু পেঁয়াজ বেশি লাগে বন্ধুরা। তবে তো মজাটা হবে না। হয়ে গেল টমেটো কাটিং। বন্ধুরা,
আমি এই মশলাগুলো বেটে নেব। আদা রসুন, শুকনো লঙ্কা আর হলুদ সব আলাদা আলাদা বাটবো। আলাদা আলাদা হবে বাটা। বন্ধুরা একদম সিলে বাটা মশলা। আদা লঙ্কা একসঙ্গে বাটতে হবে। সিলে বাটা মশলা। আচ্ছা আদা লঙ্কাটা একসাথে দেবে, ঠিক আছে, ভালো হবে। সিলে বাটা মশলায় বন্ধুরা আজকে আমাদের মাটনের যে কারি রেসিপি হবে একদম জমজমাটি, মজাই আলাদা হবে। যাকে বলে বাংলা মাটন কারি, সেই বন্ধুরা বাংলা মাটন কারি আলু দিয়ে একদম একদম একদম। পুরোনো দিনে বন্ধুরা সিলে বাটা মশলা ইউজ করা তো, যার জন্য টেস্ট অতটা সুন্দর ফ্যান্টাস্টিক হতো। রসুন বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আর এখন তো বন্ধুরা মানে বাটা হলুদ প্রায় হারিয়েই গিয়েছে। হ্যাঁ, আমাদের এমনি মশলা বাটা, কিন্তু তাও সত্যি কথা এটা যে প্রত্যেক দিন তো মানে বাটা হয় না হলুদ বাটা। আজকে বন্ধুরা একদম জমজমাটি বেশি যে বাটা হলুদ ইউজ করেছে একদম। অনেকে দেখবেন বন্ধুরা কেউ কেউ বাটা হলুদ ইউজ করে হয়তো এখনো, তাদের কিন্তু আলাদা হবে এই রকমের, সে মজাই আলাদা বাটা হলুদ। মেশিনে বাটা মশলাগুলো ওর একটু টেস্ট কমেই যায়, অবশ্যই টেস্ট কমে যায় ওগুলোতে। আজকের আয়োজন একদম মজার একদম অনেকই। তারপরে কাঠের জালে হবে আমাদের, একদম মাটির উনুনে কাঠের জালে। মা গড় গড় করে সিল চালিয়ে দিচ্ছে একদম। হ্যাঁ, কালারটা দেখুন না কত দুর্দান্ত। হ্যাঁ, এ শুধুমাত্র মানে টেস্ট নয়, সব দিক থেকে মজা, একটা উপকার। যে সিল চালাচ্ছে উপকার, যে সিলে বাটা মশলা খাবে উপকার, তার টেস্ট আরো ফ্যান্টাস্টিক হবে। তবে হোটেলে কিনে গেলে আজকালকার দিনে এরকম মজা আর পাওয়া যাবে না। জানি না, কিছু হোটেলে হয়তো থাকতেও পারে হয়তো সিলে বাটা ইউজ করে, তবে সব জায়গাতে পাওয়া যায় না। দেখুন ও কি একটা সুন্দর সুগন্ধ আসছে একটা একদম ঝাঁঝাল। হলুদটা ভিজিয়ে রাখলে কি হয় বন্ধুরা, ঠিকরে দূরে চলে যায় না। আচ্ছা, মানে নরম টাইপের হয়ে যায়। হ্যাঁ, আর যদি শুকনো হলুদে ঠোকা যায় না, কত দূরে দূরে চলে যায়। আর তা শক্ত হয়ে থাকে না অনেক, সেই জন্য। হ্যাঁ, কোথায় গুঁড়ো হলুদ আর বন্ধুরা কোথায় বাটা হলুদ, পার্থক্য আর কি বলবো বন্ধুরা। হ্যাঁ, এই আলাদাই একটা জিনিস। আর আমার বন্ধুরা দিদিমা মানে দিদা যাকে বলে গ্রামে, আমার দিদা বলতো যে বাটা হলুদের তরকারির রঙই আলাদা হবে। হ্যাঁ, আর একদম সত্যি আমি দেখেছি রং আলাদা হয়, অন্য রকমের রং। দেখুন না, সেই জন্য অনেকে বলতে শুনবেন যে গ্রাম অঞ্চলের দিকে যে যেন বাটা হলুদের মতো রং হয়েছে যেন। হ্যাঁ, তরকারিটা দেখুন না কত সুন্দর। মশলা বাটা কমপ্লিট। হ্যাঁ, কি সুন্দর দেখতেও লাগে না, মনটাই ভালো হয়ে যায়। আলুগুলো ধুয়ে তুলে নেব। বন্ধুরা এই আলু সত্যি একটা পিস না কি বন্ধুরা, মজা এসে যাবে সত্যি। এরকম এক পিস করে বললেই তো হয়ে যাবে, আর কি চাই। আজকের বন্ধুরা দেখুন মেটেও বন্ধুরা অনেকটা রয়েছে, তার কারণ বাপি মনে হচ্ছে বলেছে বলে মনে হচ্ছে, তাই তো বাপি? ধুয়ে তুলে নিচ্ছি বন্ধুরা। আর মেটে আমাদের ভালো লাগে খুব খেতে, মেটে যাবে না ঘেটে। দারুণ লাগে একদম। রেওয়াজি খাসির মাংস বন্ধুরা, এর আলাদাই মজা, চর্বিও আছে কিছু মনে হচ্ছে এর মধ্যে। বন্ধুরা এবার মটনগুলো আমি একটা জায়গায়
তুলে নিচ্ছি বন্ধুরা। আর মাংসগুলো খুব সুন্দর মাংস দিয়ে যায়, একদম সুন্দর সুন্দর। হ্যাঁ, মানুষজন দেখবেন মানে বলে না মুরগি কিনতে গেলে হাড্ডি দেখে দাও, আর মাটন কিনতে গেলে বলে এমনি মানে বেশি মাংসটা ভালো দেখে দাও। এবার বন্ধুরা মাংস অনেক দই, আছে আজকে। দই, এই যে দই, দই, টক দই বন্ধুরা, টক দই 2 চামচ দিয়ে দিলাম বন্ধুরা। টক দই বেশি দেবো না, বেশি দিলে হ্যাঁ টেস্ট ভালো হয় না, ভালো হয় না, Taste এটা কিন্তু নষ্ট হয়ে ঠিক। যায়। বাবা কিন্তু দারুণ টিপস দিল কিন্তু, ঠিকই। অনেকে বলে দই বেশি দিলে, দই হ্যাঁ। কোনোদিনই না, বেশি দিলে না, না। টেস্ট ভালো হবে না। টেস্ট ভালো হবে দই বেশি দিলে, এর যে অরিজিনাল টেস্ট নষ্ট হয়ে যায় না একদম। একদম একদম। হুম, এবার বন্ধুরা এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম। নুন, নুন অল্প করে, একদম অল্প, জাস্ট অল্প একদম। হুম, 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 দিয়ে এর মধ্যে এই যে বাটা হলুদ 1 চামচ, 1 চামচ আদা লঙ্কা বাটা, আদা লঙ্কা, অল্প একটু রসুন, রসুন বাটা দিয়ে দিলাম, মশলা, হ্যাঁ বাটা মশলা এগুলো সব হুম, দিয়ে দিলাম। দিয়ে বাটা মশলা। হুম, অল্প একটু বন্ধুরা দিয়ে দেবো ধনে, ধনিয়া, অল্প একদম। ধনিয়া পাউডার বাড়ির তৈরি না, হুম। এ আলাদা ঝাঁঝ একটা না, অন্য রকমের। চেষ্টা করেন অন্যরা খাঁটি মশলা ইউজ করে, এই অল্প একটু মজা হয়। গোলমরিচ, গোলমরিচ, যা হবে না এখন থেকে একটা কেমন মশলা থেকে একটা সুন্দর সুগন্ধ আসছে। অল্প একটু বন্ধুরা হুম, কাশ্মীরি লঙ্কা, হুম, অল্প দিয়ে দিলাম এখন। হুম, আর দিয়ে বন্ধুরা এটা অল্প করে আমি সরিষার তেল দেব 2 চামচের মতো, সরিষার তেল। 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। হুম, দিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে আমি হুম, মেখে নেব। লোভনীয় জিনিস একদম। হ্যাঁ, আজকে বোধহয় চলছে একদম জমজমাটি আমাদের রেসিপি, ভাইফোঁটার স্পেশাল মাটন কারি, বলতে পারেন যে লাল লাল ঝোল যাকে বলা হয়, একদম আজের হবে লাল লাল ঝোল। দেশি কায়দায় একদম লাল লাল ঝোল, এটা- রেওয়াজি খাসির মাংস। এই যে রেয়াজি খাসিটা তো বন্ধুরা এটা ময়ন হচ্ছে। হুম, হ্যাঁ, ময়ন করে রাখলে কি হবে, এর মধ্যে মশলা হুম, যায়, টেস্ট ভালো হয় বন্ধুরা। হুম, এটাকে আমরা এখন আধা ঘন্টা রেস্ট থাকবে। রেস্টে থাকবে হ্যাঁ, কিন্তু আমরা এর মধ্যে আরো বিভিন্ন রকম কাজ করে নেব বন্ধুরা। হুম, আধা ঘন্টা আমি এটাকে রেস্টে রাখবো চাপা দিয়ে। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। মাটির উনুনে কাঠের জালে মাটন কারি, টক্কর দেওয়া মাটন কারি হবে আজকে একদম। একদম ওই দেখুন কাঠের জাল চলে আসছে বাড়ি। এগুলো খিরিস কাঠ না, সব রকম আছে, খিরিস কাঠ, নারিকেল কাঠ আছে। হ্যাঁ, খিরিস কাঠ আছে। বন্ধুরা আজকে পুরো আমাদের রেসিপিটা হবে সরিষার তেলে। দেখুন বন্ধুরা, সরিষার তেলে। হ্যাঁ, এবার এই তেলের মধ্যে বন্ধুরা এই কেটে রাখা আলুগুলো বিগ বিগ সাইজ আমি আলু একদম। দিয়ে দিচ্ছি। জমে উঠেছে একদম না আজকে, একদম গমগমে একটা ভাব। আর বন্ধুরা একদম এর মধ্যে এই যে বেটে রাখা যে হলুদ আছে বন্ধুরা, অল্প করে আমি দিয়ে দিচ্ছি। হলুদ বাটা হ্যাঁ, দেখুন বন্ধুরা, আজকে যেরকম কায়দায় হচ্ছে
ব্যাস এরকম ধাপে ধাপে যদি আপনারা বানাতে থাকেন এত দুর্দান্ত হবে যে অনুষ্ঠান বাড়ি ফেল, মাটন কারি হয়ে যাবে একদম। আর একটা কথা আমি বলবো, অনুষ্ঠান বাড়িতে কিন্তু আলু দিয়ে মাটন কারি এবারে তো হারিয়ে যাচ্ছে, আগে হতো কিন্তু। হ্যাঁ কিন্তু বন্ধুরা আলুর যে মজা, আলু দিয়ে মাটন কারি এ আলাদা একটা, মানে ভাত দিয়ে মেখে খেতে অনেক মজা আছে। হ্যাঁ একদম একদম। সত্যি ভাবলেই কেমন যেন আনন্দ লাগে না মা, জিনিসটাই আলাদা একটা। আলুটা আমি বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেবো বন্ধুরা, তবে টেস্ট ভালো হবে। বাটা হলুদের গুণই আলাদা বন্ধু। হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছেন আমি মা খাইনি, আমি কিন্তু ফেলে দিয়েছি। ঠিক ঠিক, কতটা সুন্দর দেখুন, মানে ফ্লেভারটা যে হলুদ এ আলাদাই জিনিস। এদিকে আলুটা ভাজা হচ্ছে। বন্ধুরা মটনে দেওয়ার জন্য এদিকে জল গরম হচ্ছে। এই দেখুন বন্ধুরা, ওদিকার মা জলটা কিন্তু গরম করে নিচ্ছে আমাদের ওই উনুনটায়, দেখছেন? মানে আমরা কিন্তু গরম জল ইউজ করবো আজকে, কোনো ঠান্ডা জল ইউজ নেই আজকে এবারে। বন্ধুরা মানে এত সুন্দর একটা সুগন্ধ আসছে, এই আলুটা ভাজা হচ্ছে না, মানে মজাই আলাদা। সুন্দর কালার ধরছে পারে না এবারে একদম। বন্ধুরা এবার আলুগুলো আমি দেখুন বন্ধুরা তুলে নিচ্ছি বন্ধুরা, একদম খুব সুন্দর লাল লাল করে, একদম বিউটিফুল বিউটিফুল। আর যেহেতু বাটা হলুদ দিয়ে ভাজা হয়েছে না, এর মানে আলাদা একটা ফ্যান্টাস্টিক একটা মজা আছে, অন্যরকম। হ্যাঁ গুঁড়ো হলুদ দিলে কিন্তু এত সুন্দর হবে না না বন্ধুরা। না না না, দারুণ হলো তো। যারা খেতে ভালোবাসে তারা কিন্তু আলু চেয়ে খায় একদম, এত ভালোবাসে খেতে। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর। এবার বন্ধুরা এর মধ্যে আমি আরো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর এই তেলের মধ্যে বন্ধুরা কিছু আমি শুকনো এই যে গোটা মশলা দেবো, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, নামও বলে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ প্রথমে বলি বন্ধুরা, এটা হচ্ছে প্লেন জিরে, এটা হচ্ছে শাহি জিরা। শাহি জিরা, হ্যাঁ দু রকম জিরা আছে, দু রকম। এটা জয়িত্রী আছে, হ্যাঁ বড় এলাচ আছে, ছোট এলাচ আছে, লবঙ্গ আছে, দুটো শুকনো লঙ্কা আছে, স্টার ফুল আছে, গোলমরিচ আছে, হ্যাঁ আর এটা হচ্ছে সাহা গোলমরিচ বলা হয়, হ্যাঁ আর তেজপাতা আছে, হ্যাঁ এই সব রকম, এই দারুচিনি আছে, হ্যাঁ সব রকম মশলা আমি এই হালকা তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এই তেজপাতা বন্ধুরা, তেজপাতা প্রথমে তেজপাতাটা দিলাম, আর বড় এলাচ অবশ্যই দেবেন মটনে, ছোট এলাচ। এইভাবে বন্ধুরা ধাপে ধাপে বানাবেন, অনুষ্ঠান ফেল হয়ে যাবে একদম। আর এটা হচ্ছে শাহি জিরা বন্ধুরা, এটা দিলে টেস্ট অনবদ্য হয়। বাড়িতে বানাবেন, অনুষ্ঠানকে টক্কর দিয়ে ছাড়বে। প্লেন জিরা, হ্যাঁ এটা স্টার ফুল। আর এই যে এগুলো হচ্ছে গোলমরিচ আর শাহি গোলমরিচ, গোলমরিচ দু রকমের গোলমরিচ আছে, দু রকম। হ্যাঁ আর লবঙ্গ, লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা বন্ধুরা। জমজরে মশলা বন্ধুরা চলছে না, সুন্দর সুগন্ধ আছে মশলা দেখে একদম। হ্যাঁ ও বলে কথা। এবার বন্ধুরা মশলা থেকে খুব সুন্দর সেন্ট ছুটছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, বাকি যে রসুনটা ছিল বাটা বাটা রসুন, হ্যাঁ বাকি অর্ধেকটা রসুন ছিল বন্ধুরা, দিয়ে দিলাম। এবার এর মধ্যে বন্ধুরা ঝাঁঝ আসছে না, দিয়ে দেবো বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা, পেঁয়াজ। একদম ঘরোয়া লাল লাল পেঁয়াজি খাসির ঝোল, একদম জমে যাবে বন্ধুরা। আজকে ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, হ্যাঁ যা খুশির সঙ্গে খান বন্ধুরা, এ একদম মন জয় করে নেবে এই রেসিপিটা। অনেকে অনেক রকম কায়দায় বানায়, আজকে দেখুন আমরা কি রকম সিম্পল কায়দায়, অথচ টেস্ট একদম বেস্ট হবে, একদম বেস্ট। মানে এবার এর মধ্যে বন্ধুরা
বলো। টক্কর দেওয়া সুগন্ধ, দাদা অনুষ্ঠান বাড়িকে বন্ধুরা চেপে দেয় সেরকম এর সুগন্ধ। মধ্যে দেখুন বন্ধুরা আরো 1 চামচ হ্যাঁ, দিয়ে দিলাম ধনে, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, হুম। রেসিপি চলছে এমনি বয়ে যাচ্ছে এবার, হ্যাঁ আশেপাশে সুগন্ধ জিরে চলে 1 যাচ্ছে। চামচ, জিরা, হুম, সামান্য একটু গোলমরিচ। মশলা যাতে না পুড়ে যায় বন্ধুরা, যার জন্য একটু সামান্য করে শিল ধোয়া জল দিয়ে দিলাম। হুম। মশলা পুড়তে দিলে হবে না হ্যাঁ, নইলে ভালো মশলা মজা হবে না তাহলে। একদম। আর এর মধ্যে অনেক এই কায়দা চাই। টমেটোগুলো দিয়ে দিলাম বন্ধুরা, টমেটো কেটে রাখা, টমেটো। কেটে রাখা টমেটো, হুম। আর আদা বাটা, হুম। লঙ্কা বাটা আর হলুদ বাটা, হুম। এটাও এর মধ্যে চলে গেল বন্ধুরা। বাটা মশলা। মশলা যে যত ভালো তৈরি করতে পারবে হুম। তার রেসিপি কিন্তু জবরদস্তই হবে বন্ধুরা। মশলাকে পোড়ানো যাবে না, হুম। মশলাকে তৈরি করতে হবে। আজকে বন্ধুরা কাঠের জালে মাটির উনুনে খাঁটি মশলায় হুম। চলছে একটা অন্য রকমের স্টাইলে বন্ধুরা, সেরা স্টাইলে, সেরা কায়দায় মাটন কারি, একদম যাকে বলা হয় একদম গ্রাম্য ভাষায় লাল ঝোল রেওয়াজি খাসির। এর একটা মজাই আলাদা আসতে চলেছে। একদম। ওরা এদিকে আমাদের জলও দেখুন রেডি ফুটতে শুরু করে দিয়েছে না, একদম এই যে টকবক টকবক করে। বন্ধুরা দেখুন মশলা থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, একদম খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, এই দেখুন। দারুণ লাগছে একদম। আর এবার বন্ধুরা যে ম্যারিনেট করা ছিল মটন, বন্ধুরা দেখুন মশলা থেকে পুরো একদম তেল একদম রিলিজ করে দিয়েছে, একদম ছেড়ে দিয়েছে। আর এবার এই যে মটনগুলো, রেয়াজি মটন ম্যারিনেট করা ছিল, দিয়ে দিলাম বন্ধুরা। লোভনীয়, লোভনীয় আমার একদম। কাছে দাও, আমি নাড়বো। আর মা বন্ধুরা বলে আমি নাড়বো। হ্যাঁ, জমজমাটি চলছে একদমই। এ আলাদা একটা বন্ধুরা টেস্ট হতে হয়েছে আজকে। পাশে কেউ থাকলে, হুম। হ্যাঁ, যারা রান্না বান্না করে তো হ্যাঁ, হ্যাঁ, তাদের হ্যাঁ। ইচ্ছা হয় যে ইচ্ছা, এটা ঠিক, মটন ঠিক। রান্না হলে মনে হয় যেন আমি একটু হ্যাঁ, হাত লাগা। নাড়ি করি। ঠিক ঠিক। রেওয়াজি খাসির মানে স্বাদই আলাদা হবে। আর যা সুন্দর একটা সুগন্ধ আসছে মানে বলে বোঝানো যাবে না। হেভি হেভি। ও জমিয়ে রান্না চলছে রেয়াজি একদম। খাসি আহা, একদম recipe। চর্বি একদম দেখুন বন্ধুরা, আহা হা। হ্যাঁ, ও দারুণ চলছে। যারা গন্ধ ছাড়ছে না, সুন্দর সুগন্ধ। হ্যাঁ, কাঠের জালে হচ্ছে তো আরো মানে টেস্টটা বেড়ে যাবে একদম আরো। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা একদম কষা রেডি হয়ে গেছে, একদম সম্পূর্ণ। এবার এর মধ্যে বন্ধুরা এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা বিগ বিগ সাইজ আলু। দমদার একদম। বাড়িতে এইভাবে বন্ধুরা বানাবেন, সত্যি মানে মজা এমনিতেই আসবে। ভাইফোঁটা স্পেশাল রেসিপি, সবাই খুশি হয়ে যাবে, দিল খুশ হয়ে খাবে সবাই। এবার এর মধ্যে আমরা গরম জল দেবো বন্ধুরা, হুম। গরম জল দিয়ে গরম দাও। জল ও একদম ধোঁয়া উঠছে গরম জল। মা রেডি করে নিয়ে আসলে এক্ষুনি, না আস্তে আস্তে মানে সুন্দর করে। সঙ্গে সঙ্গে ফুটছে দেখছেন বন্ধুরা, হ্যাঁ, গরম সবটা জলে দিয়ে দেবে? দেওয়ার, হ্যাঁ দিয়ে দাও না, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। এটাকে একদম হুম। খুব সুন্দর করে ফুটিয়ে নেবো ফুটবে দেদার এখন। একদম।
সঙ্গে সঙ্গে ফোটা শুরু হয়ে গিয়েছে। এইটাই তো বন্ধুরা মজা না, মজা গরম কোথায় পাবেন জল বন্ধুরা? একদম। হ্যাঁ মজা কোথায় পাবেন? এই ঘরেই মজা হবে বন্ধুরা। হ্যাঁ, এটা ঠিক। টকবক করে ফুটতে শুরু করে দিয়ে বন্ধুরা মটনকে ভালো করে ফোটাতে হবে, না তো কিন্তু মজা পাবেন না। বন্ধুরা এবার আমি আমার আন্দাজ মতন এই লাল লাল পেঁয়াজি খাসি ঝোলে দিয়ে দিচ্ছি নুন। বন্ধুরা আগে ময়ন করে রেখেছিলাম, সেই জন্য কি হচ্ছে আন্দাজ মতন দিতে হবে হ্যাঁ, সেটা বন্ধুরা। বুঝে দিতে হবে আর কি। হুম। এরকম বন্ধুরা মাটন কারি থাকলে মানে মজা জমে যাবে একদম। হ্যাঁ, সব খুশি, আত্মীয় স্বজন সব খুশি হয়ে যাবে বন্ধুরা যারা একদম। আসবে বাড়িতে। দেখছেন? আহা, সিনা না। হারমোনিয়াম পিস বলে আবার অনেকে। এবারে এইরকম ফুটতে থাক বন্ধুরা। ভালো করে ফুটবে। বন্ধুরা ফুটবো, দেখুন বন্ধুরা কিভাবে ফুটতেছে, দেখুন বন্ধুরা। যা জবরদস্ত একটা সুগন্ধ আসছে, অনেক দূর পর্যন্ত একটা মানে ফ্যান্টাস্টিক সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে একটা। টুক করে ফুটছে। হ্যাঁ, ওফ, আর সুন্দর আমাদের সুন্দর। মাটির উনুনে হচ্ছে বন্ধুরা আজকে। হ্যাঁ, জবরদস্ত একদম মাটন রান্না, মাটন পেঁয়াজি মাটন ভাইফোঁটা স্পেশাল। একদম। অনেকই সুন্দর হচ্ছে। খাসা খাসা একদম নরম নরম তুলতুলে একদম, দেখুন হ্যাঁ? বন্ধুরা। এই হচ্ছে বন্ধুরা মাটনের মজা। আহা, দেখছেন? একদম জমে গেছে একদম। লোভনীয় লাগছে অনেক। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি এই কাসুরি মেথি বন্ধুরা। আর রেয়াজি খাসির মধ্যে কাসুরি মেথি পড়লে একদম টেস্ট আরো বেড়ে যায় বন্ধুরা। এই যে, আর এর মধ্যে দিয়ে দেবো বাড়ির তৈরি বন্ধুরা একদম গরম মশলা, বাড়ির তৈরি বন্ধুরা। আলাদাই বন্ধুরা গরম এটা মশলা। গোটা মশলা আমি বাড়িতে একদম দিয়ে গুঁড়ো বানানো করে হয়েছে। নিয়েছি, ভেজে গুঁড়ো করে নেবেন, খুব সুন্দর হবে। আর যদি এই রেসিপিটা চান আমাকে বলবেন, আমি বলে দেবো কি কি আছে ওহ, বন্ধুরা। যা লাগছে না একদম একদম। ফ্যান্টাস্টিক একদম। জমে যাবে একদম। আর এর মধ্যে দিয়ে দেবো আর বন্ধুরা মানুষজন বেশি বেশি করে খাবেন এবার জামাটা। একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা। এই যে ঘি 1 চামচ দিয়ে দিলাম বন্ধুরা। আর দিয়ে বন্ধুরা এবার এটাকে হালকা হাতে একটু আমি একদম, দেখুন বন্ধুরা, আহা হা নেড়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন আহা, একদম জমে গেছে একদম। জবরদস্ত জবরদস্ত একদম। দেখছেন? এবার মজাই এটাকে মজা। আমি চাপা দিয়ে রেখে দেবো হুম, মিনিট 5 হুম, হালকা স্টিমে, তারপরে নামিয়ে নেবো বন্ধুরা। হুম। এদিকে বন্ধু আমাদের ভাতও গরম গরম একদম রেডি, ধোঁয়া উঠছে ভাত থেকে, গরম গরম ভাতও রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা একদম রেডি। ও, যা একটা লোভনীয় সুন্দর সুগন্ধ ভেসে আসছে না সত্যি। বন্ধুরা এবার হ্যাঁ? দেখুন একদম ভিট ভিট করে কালারটাও ফুটছে। সেই হয়েছে না একদম। লোভনীয় তৈরি হয়েছে ভাবি। ও, এরকম থাকলে একদম দেখুন আহা হা হা হা। একদম সিনা। জমে গেছে একদম। সিনার পিসে রয়েছে বন্ধুরা। দারুণ সুগন্ধ আসছে। আর লাল লাল ঝোল ঝোল বলেছিলাম বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ এই দেখুন বন্ধুরা লাল লাল একদম ঝোল ঝোল একদম
আর রেয়াজি দেরি করা যাবে না, এবার আমি খাসি ঢেলে নেব। এবার ঢেলে নেওয়া হচ্ছে, দেখুন ধীরে ধীরে ভালো। জমজমাটি একদম জমে গিয়েছে। ভাবি ও গরম ভাত তো টেনে খেতে হবে একদম। একদম বন্ধুরা আজকে একদম জমজমাটি রেসিপি, লাল লাল একদম মাটন কারি আলু দিয়ে একদম। কারণ মাকে আমি প্রথমে দিয়ে দেবো একদমই। ও জবরদস্ত একদম। এই আসছে মা, তাহলে একটু আগে এগিয়ে নিয়ে আসো। এই যখন এখানটা দিলাম আস্তে আস্তে। ও রেওয়াজি খাসি একদম। আর সঙ্গে দিয়ে দেবো একটু লাল ঝোল একদম লাল লাল একদম। এই নিয়ে বাস তুমি নাও। আমি নিয়ে নিচ্ছি, সুবিধা নেই। আর স্যালাড এরকম বন্ধুরা, এই নিয়ে ও সিঙ্গাও উঠেছে আমার একদম। মা স্যালাড নিয়ে নাও, আর একটু নেবো ঝোল একদম। ব্যাস আলু সঙ্গে, এই তো ব্যাস স্যালাড দিয়েছি মা একদম, শশা, মজা আসবে। বা শুরু করবো গরমা গরম। তো বন্ধুরা এই দেখুন কতটা সুন্দর খালি রেডি হয়েছে, দেখুন না একদম মাটনটা, দেখছেন ফ্যান্টাস্টিক একদম লোভনীয়। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা হয় সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। এইভাবে বন্ধুরা বানিয়ে খেতে থাকুন মাটন কারি। টেস্ট একদম হোটেলকে রেস্টুরেন্টকে টক করার, অনুষ্ঠান বাড়ি থেকে সেরা মাটন একদম বাড়িতেই হবে, অথচ সাধারণ সাদামাটা কায়দায় বন্ধুরা হবে। লাজবাব লাজবাব। দেখে বন্ধু মাটনটা টেস্ট করে। এই তো মাটন সিনা একদম পিস এই নিয়ে একদম এই যে তুলতুল করছেন, সিনার পিস তুলতুল করছে একদম। এই নিয়ে হেভি টেস্ট হয়েছে। ওয়াও ওয়াও টেস্ট একদম। আর আলুটাও দেখুন বন্ধুরা খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। বাহ কি টেস্ট বন্ধুরা, এরকম টেস্ট হলে বাড়িতেই হবে সব থেকে সেরা মজা। আর ভাই ফোটা স্পেশাল যেহেতু রেসিপি, ভাইরা একদম নিশ্চয়ই খুশি হয়ে যাবে এইভাবে বানালে, একদম তারিফ তো করবেই করবে। হ্যাঁ আপনারা ভাত দিয়েও খেতে পারেন, আবার লুচি রুটি নান যা দিয়ে খুশি খান। ঠিক ভাবি বলো, তুমি এবার জয়েন করো। আর এই মেট্রো পড়ে যার ফেভারিট বন্ধুরা, হেভি হয়েছে মাটন। সুন্দর ভাবি ফোন করে ভালো। তোমরা খাও, এখন চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। মাটনটা হেভি সিদ্ধ হয়েছে। এই হচ্ছে বন্ধুরা টেস্ট, লাগবে একদমই বন্ধুরা বেস্ট একদম